তুমি জানলে জানালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, ও আল্লাহ, তোমার এই বান্দা এই হাত দিয়ে তোমার পক্ষে লিখেছিল, এই হাত দিয়ে তোমার কালামকে সে ধরে ধরে তিলাওয়াত করেছিল। আজকে আমি হাত তোমার ওই বান্দার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর কালাম যেটা দুনিয়াতে আমাদের সাথে কথা বলে নাই, আমাদের তাকের উপরে ছিল, আলমারিতে ছিল, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল না। এই কোরআন আমাদের সাথে কথা বলে নাই। ময়দানে মাশারে আল্লাহর আদালতে এই কোরআন দ্বারা বলবে, আল্লাহ তোমার এই সকল বান্দা যারা রাত জাগরণ করে কোরআন তিলাওয়াত করেছিল, আমি কোরআনের জন্য তোমার এই বান্দাগুলো সংগ্রাম করেছিল, তোমার এই বান্দাগুলো কোরআনের জন্য জানের বাজি রেখেছিল, তোমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা রণাঙ্গনে শহীদ হয়েছিল। আল্লাহ তোমার কাছে আমরা এই কোরআন তোমার কাছে সুপারিশ করছি, তোমার এই বান্দাকে আমরা জান্নাত জাহান্নামে যাইতে দেব না, তোমার এই বান্দাকে তুমি জান্নাতে ঢুকায় দাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে ছিল, যারা কোরআনকে মহব্বত করতো, কোরআনকে যারা ভালোবাসতো, তাদের পক্ষে কোরআন দাঁড়ায় যাবে। আর কিছু কিছু বান্দার বিপক্ষে আল্লাহ কালাম দাঁড়ায় যাবে। যখন ওই বান্দাগুলো জান্নাতের দিকে দৌড় মারবে, আল্লাহ তাআলা এই কালাম জান্নাতের গেটের সামনে দাঁড়া আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমি কালাম জান্নাতে যাইতে দেব না। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ কালাম দ্বারা বলবে, ইয়া রাব্বি, হে আমার পালনকর্তা, ইন্না হাযা আবদুক, নিশ্চয় এটা তোমার বান্দা, ফাখযি বাইনি ওয়া বাইনাক, তোমার এই বান্দা এবং আমার মাঝখানে একটা মামলা আছে, যতক্ষণ পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না করবা, আমি কোরআন তোমার এই বান্দাকে জান্নাতে যাইতে দিব না। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই যে আজকে কোরআনের জন্য আমরা এখানে এসেছি, কোরআন আমাদের পক্ষে ময়দানে মাশারে সাক্ষী দিবে। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কত বড় ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইছে, আখিরি জামানার উম্মত করে দুনিয়াতে পাঠালেন। যে পয়গম্বরের আখলাক এত সুন্দর ছিল, এত অভিনব ছিল, যে পয়গম্বরের গুণাবলী এবং সুন্দর আখলাক দেখিয়া হাজারো কাফের বেঈমানরা রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের উপরে এমন কিতাব অবতীর্ণ করেছেন, যে কিতাবের কোনো তুলনা হয় না, যে কিতাবের সাথে বান্দার যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ময়দানে মাশারে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হাজারো গুণাবলী আমরা সব সময় রব্বে কারীমের নিয়ামতের মধ্যে আমরা লিপ্ত আছি, এটা যদি শুকর আদায় করতে যায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, গণনা শুরু করে দাও।
আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। চিল্লা বলুন আল্লাহু আকবার। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ঠিক না দেখি? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার করে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম হাজার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, প্রশংসা করে শেষ করা যাবে না। কি বলেন ঠিক না ঠিক? এজন্য সব সময় বান্দাকে কি করতে হবে? শুকর আদায় করতে হবে কার? জোরে বলুন কার? প্রশংসা করতে হবে কার? জোরে বলুন ঠিক না ঠিক? রাজি আছে তো ইনশাআল্লাহ? এখনো অনেক মানুষ কি আছে, বাহিরে আছে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। আগামীকাল মাহফিল থাকবে? কি বলেন থাকবে? এজন্য সকলকে বলবো যে যেহেতু একটা গনিমত আসছে, গুনামাফের সুবর্ণ একটা সুযোগ এসেছে, এজন্য হাতছাড়া করা আমাদের কি হবে না, বুদ্ধিমানের পরিচয় হবে না। আমি সকলকে বলবো যে সকল ভাইয়েরা যারা বাড়িতে আছেন অথবা দোকানের পারে আছেন, সকলকে উদাত্ত আহ্বান করবো সামিয়ানার নিচে আসন গ্রহণ করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষকে হেদায়েত দান করার জন্য, মানুষকে জান্নাতে পৌঁছাবার জন্য। কথা বলুন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? এই মানুষ কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের সহজ ঠিকানা দেবার জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন আমরা ফলো করি না। কি বলেন ঠিক না ঠিক? অথচ কেউ যদি কোরআন ফলো করে, কোরআনকে যদি অনুসরণ করে, ওই ব্যক্তি কি করবে? আল্লাহ জান্নাতে পৌঁছায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওই বান্দার জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দারা চিন্তিত হবে না। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জামিন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে যেই বান্দা জীবনে গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা
ওই বান্দার জন্য মরণটা আসানি মরণ দিবে। একজন কামিলের মৃত্যুটা যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে পাঠায় দিয়া আল্লাহ তাআলা ওই বান্দার রূহকে অত্যন্ত সম্মানজনক ভাবে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন বান্দা যখন কবরে যাবে, যখন তাকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা কুরআনকে ফলো করেছে, আমি আল্লাহ তাআলার বিধানকে সে মান্য করেছে, রাসূলের সুন্নাত সে তার জীবনে ফলো করেছিল, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কবরে আমি শাস্তি দিতে চাই না। এমন বান্দার কবরকে রব্বে কারীম জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা আমার, এজন্য কোরআনের উপদেশগুলো আমাদের গ্রহণ করতে হবে। কোরআনকে আমরা তো পড়তে পারি না, এই কোরআনের যে মেসেজ গুলো আছে, এই মেসেজ গুলো আমরা কেমনে শুনবো, কেমনে আমরা মানতে পারবো? এজন্য রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলুন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করার আগে আল্লাহ তাআলা আমানু শব্দ ব্যবহার করেছেন। তার মানে হলো, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার যে মূল্য, ঈমানের যে কদর আমাদের কাছে কিন্তু নাই। কারণ আমরা ঈমানের জন্য কি করি নাই? জানমালের কুরবানি দেই নাই। ঈমানের জন্য আমরা দেশ ছাড়ি নাই। ঈমানের জন্য আমাদের মা বাবা ছাড়তে হয় নাই, জন্মভূমি ছাড়তে হয় নাই। যার কারণে ঈমানের দাম আমাদের কাছে নাই। কথা বলুন, ঠিক না ঠিক? আর বরঞ্চ আমরা মুখে ঈমানদার বলে দাবি করি, হাকিকতে আসলে কিন্তু আমরা ঈমান না। আমরা কথায় কথায় বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম মুসল্লি আছে না নাই? কি বলেন, আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত, কি বলেন, আছে না? অথচ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেখে বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য ঈমানের যে এত মূল্য, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য সাধারণ জান্নাত নয়, তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের জন্য, ঈমান আনয়ন করার জন্য তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সন্তানাদি ছেড়েছে, মা বাবা ছেড়েছে। একটাই তাদের পাওয়া, যদি আমরা আল্লাহর উপরে ঈমান আনতে পারি, রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নবীর সাথে জান্নাতে ডুবাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্বনবীর সাহাবীদের জীবনী যদি আমরা দেখি, তারা বহু দূর থেকে রাসূলের আখলাকে, রাসূলের উত্তম চরিত্রের মাধুর্য দেখে, রাসূলের আদর্শের প্রতি তারা অনুপ্রাণিত হয়ে তারা বহু দূর থেকে রাসূলের দরবারে এসে কালিমা গ্রহণ করেছে। চিল্লা বলুন, কথা ঠিক না ঠিক? কেন? আল্লাহ তাআলা রাসূলকে আমাদের জন্য মডেল বানিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তবে এই আদর্শ কারা মানবে, রাসূলকে কারা তাদের আদর্শ হিসেবে গ্রহণ করবে? সবাই রাসূলকে রাসূল হিসেবে মানতে পারবে না, রাসূলের আদর্শকে সবার ভালো লাগবে না। কারণ ইহুদি নাসারা খ্রিস্টানরা রাসূলের আদর্শে, সকল মুসলমানগুলো রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাকিটা চায় না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠি? আরো যেমন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য ইহুদিরা চেয়েছিল শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন মক্কার জমিনে আল্লাহ তাআলার দ্বীন বেদে প্রচার করতে না পারে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা আমার, প্রত্যেকটা পদে পদে রাসূলকে তারা বাধা দিয়েছে। রাসূল যাতে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে না পারে, এজন্য কাফেররা বলতো রাসূলের তিলাওয়াতের জায়গায় তোমরা গন্ডগোল শুরু করে দিবা, যাতে অন্য লোকেরা রাসূলের এই কোরআন তিলাওয়াত শুনতে না পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই না, মক্কার কাফেররা একত্রিত হয়ে চাচা আবু তালেবের কাছে পরামর্শ দিল, হে আবু তালেব, তোমার ভাতিজা মক্কার জমিনে ইসলাম প্রচার করার জন্য যে তাফসীর তিনি শুরু করে দিয়েছেন, যে মেহনত তিনি শুরু করে দিয়েছেন, যদি এই মেহনত অব্যাহত থাকে অচিরেই এই মক্কার জমিনে কোনো ইহুদি খ্রিস্টান থাকবে না, সকল মানুষগুলো ইসলামের মধ্যে ইসলামের ছায়াতলে চলে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাতিজাকে আপনি কন্ট্রোল করুন, আপনার ভাতিজাকে আপনি ফিরান, যাতে সে ইসলাম প্রচার করতে না পারে। আপনার ভাতিজাকে 3টা প্রস্তাব দিবেন, এই 3টা প্রস্তাবে যদি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমরা তার জন্য পুরস্কারের ব্যবস্থা করব। 1 নম্বর প্রস্তাব হলো, আবু তালেব আপনার ভাতিজাকে বলবেন, সে যদি তার এই ইসলাম প্রচারের দ্বারা তার যদি ইচ্ছা হয় মক্কার মধ্যে নেতৃত্ব দিবে, মক্কার নেতা হবে, লিডার হবে, তাহলে আমরা সকলে মিলে আপনার ভাতিজাকে আমাদের লিডার বানায় নিব। ধরে বলুন আল্লাহু আকবার। আরো ধরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর প্রস্তাব হলো, আপনার ভাতিজা যদি ইসলাম প্রচারের দ্বারা সে যদি চায় যে মক্কার মধ্যে কি হবে, অর্থ সম্পদের মালিক হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত হবে, আমরা সকলে মিলে এমন টাকা পয়সা আপনার ভাতিজাকে দিয়ে দিব, জিন্দেগিতে তার কোনোদিন কাজ করা লাগবে না, সে মক্কার মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হবে। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর প্রস্তাব হলো, আপনার ভাতিজা যদি চান ইসলাম প্রচারের দ্বারা সে মক্কার কোন সুন্দরী রমণীকে বিবাহ করবে, তাহলে আমরা মক্কা মদিনায় না, শুধু গোটা আরব আমিরাতের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মহিলা, তাকে আমরা তার সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। এই 3টা প্রস্তাবে আমরা রাজি হব, তবে আমাদের একটা প্রস্তাব তাকে মানতে হবে, সে মক্কার জমিনে ইসলাম প্রচার করতে পারবে না। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। যখন আবু তালেব আল্লাহ নবীর সামনে প্রস্তাব দিলেন, আল্লাহ নবী কাফেরদের সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই, কাফেরদের সাথে কখনো তিনি আপোষ করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ হক এবং বাতিল কখনো একত্রিত হতে পারে না, সত্য এবং মিথ্যা কখনো একত্রিত হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর সামনে যখন এই প্রস্তাব গুলো দেওয়া হলো, সরকার দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও চাচা, আপনি যে তিনটা প্রস্তাব দিয়েছেন এটা লোভনীয় প্রস্তাব, এর উপরে কোনো প্রস্তাব হতে পারে না। তবে হ্যাঁ চাচা, আপনি শুনে রাখুন, যদি মক্কার কাফেররা আমার এক হাতে চন্দ্র আর আরেক হাতে যদি কি করে সূর্য রেখে দেয়া, আর এর বিনিময়ে যদি আমাকে ইসলাম প্রচার থেকে বারণ থাকতে বলে, আল্লাহর কসম করে বলি, আমার এক হাতে চন্দ্র আমার হাতে সূর্য দিলে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে দুনিয়াতে আগমন করেছি, একটা মুহূর্তের জন্য ইসলাম প্রচার থেকে আমি বিরত থাকব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলের আখলাক এত সুন্দর ছিল, যার কারণে বিভিন্ন দূরদরাজ থেকে রাসূলের এই আকর্ষণে তারা রাসূলের কাছে সেই কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু মক্কার আরব আমিরাতের লোক না। মক্কা মুআজ্জামা থেকে যে 13টা রাষ্ট্র পার হয়ে আল্লাহ নবীর উত্তম আখলাকের বিবরণ অন্যান্য কিতাবের মধ্যে ছিল। চিল্লা বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের এই আখলাকের কথা, রাসূল কেমন ছিল, রাসূলের মর্যাদা কেমন ছিল, রব্বে কারীম তার বন্ধুর মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন, এত উঁচু করে দিয়েছে। আসমানি যত কিতাব আছে, এমন কোন কিতাব নাই যে কিতাবের মধ্যে আমার আপনার পয়গম্বরের তার সিফাতগুলো গুণাবলী বর্ণনা করেন না। সুবহানাল্লাহ। আমি ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আদম থেকে শুরু করে সমস্ত কিতাবের মধ্যে আমার আপনার পয়গম্বরের গুণাবলী, পয়গম্বরের আখলাক কেমন হবে, পয়গম্বরের চরিত্র কেমন হবে, তার বিবরণ সব কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আর মানে হলো, যিনি আখিরি জামানার নবীর উম্মতের নবী হয়ে আসবে, তিনার মর্যাদা সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী তিনি, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, এত দামি একজন নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? আরো বলুন ঠিক না বেঠিক? খুশি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা, 14টা রাষ্ট্র পার হয়ে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে কালিমা পড়ার জন্য তিনি কি করলেন, মক্কা নগরীতে এসে পড়লেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে এসে কি করবে, একজন ইহুদির কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বিক্রি হয়ে গেলেন। ওই মনিবের কাজ করে, মনিবের সাথে কাজ করে, আর বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই, মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় থাকে জানি? অনেকে সন্ধান দিতে পারে না। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাগানে, খেজুরের বাগানে কাজ করতেছিলেন, খেজুর গাছের উপরে তিনি ছিলেন। এমন সময় একজন বলে, যা বুঝেছি আরববাসীদের আর তাদের বিগত ধর্মগুলো আর চলবে না, এখন থেকে সব মানুষগুলো আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথা শুনতেই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছ থেকে যখন নিচে পড়ে গেল, নিচে পড়ে জিজ্ঞাসা করলো, ভাই কি বলতেছিল? বলে, তুমি তো গোলাম, তোমার এটা শোনার দরকার নাই। বলে, ভাই যে নামটা তুমি বললা ওই নামটা আমাকে বারবার শুনতে মন চায়, কারণ ওই নামটা শোনার জন্য সুদূর
14টা রাষ্ট্র পার হয়ে মক্কা মুআজ্জামায় আমি এসেছি, শুধু ওই নামের প্রতি পাগল হয়ে ধরে বলুন আল্লাহু আকবার। আর ধরে বলুন আল্লাহু আকবার। কারণ আমি আমার ধর্মে যারা পণ্ডিত ছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছি, এখন এই জমিনের মধ্যে সত্য কোনো কিতাব আছে নাকি, সত্য কোনো নবী আছে নাকি? আমাদের ধর্মের গুরুরা বলেছে এখন আল্লাহর কোনো সত্য কোনো কিতাব নাই, একমাত্র কিতাব আছে আল্লাহর কুরআন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সত্য নবী আছে, তিনি হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি আরব আমিরাতে তার জন্ম হবে। যখন আমাকে মেসেজ দিয়েছে তখন আমি চিন্তা করেছি আমি যদি বেঁচে থাকি অবশ্যই আমি মক্কা মুআজ্জামায় চলে যাব, তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বলো না, এই নামের আকর্ষণ শোনার জন্য আমি মদিনায় এসেছি। ও যুবক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? কথা বলতে ওই যুবক আমার মুখের মধ্যে চপড়াঘাত শুরু করে দিল। আমি দুঃখিত না হয়ে বললাম, ভাই একটা কেন বারবার তুমি আমাকে মারো, তবু বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আছে? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমার মালিক তখন যুবককে বলল, এই যুবক, এই সালমান ফার্সি একজন বিশ্বস্ত আমার একজন গোলাম, সে খুব ভদ্র, সে মালিকের খুব আনুগত্য, সে তার কাজের মধ্যে ফাঁকি দেয় না। তার ঠিকানাটা একটু বলে দাও, যদি দেখা করে আসতে পারে। এবার যে বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অমুক জায়গায় থাকে, যদি তুমি দেখা করতে চাও তার সাথে তুমি দেখা করতে পারবা। সালমান ফার্সি বলেন, এই কথা শুনতে আমার কাছে এত আনন্দ লাগলো, আমার কাছে এত ভালো লাগলো, যার জন্য মক্কা আগমন তার সন্ধান আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমার সালমান ফার্সি মালিকের কাছ থেকে কিছু খেজুর নিয়ে রাসূলের দরবারে যখন চলে গেল, আল্লাহ নবীকে প্রথম দেখা মাত্রই আল্লাহ নবীর চেহারার মধ্যে যে ফোকাস ছিল, যে আলো ছিল, নবুয়তের যে নূর ছিল, এই নূর দেখে আল্লাহ নবীর এই চেহারা দেখে সালমান ফার্সি সাথে সাথে চিন্তা করলে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই চেহারা আল্লাহ প্রদত্ত দেওয়া, আল্লাহ মারিফতের নূরে এই চেহারাটা ঝলমল করছে। আমি প্রথম দেখাতেই তার প্রতি দুর্বল হয়ে গেলাম এবং গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছু খেজুর আমি আপনার জন্য সদকা নিয়ে এসেছি, আপনি গ্রহণ করে নেন। আল্লাহ নবী বলেন, ও সালমান, আমি রাসূলের জন্য সদকার মাল হালাল না, আমার জন্য বৈধ না, আমি সদকার মাল খেতে পারবো না, এটা আমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথা শুনে সালমান ফার্সি বলেন, আল্লাহ নবীকে শেষ নবী হিসেবে চেনা তিনটা আলামত ছিল। কয়টা? জোরে বলুন, আরো জোরে বলুন, কয়টা? তিনটা আলামত ছিল। তিনটা আলামতের মধ্যে প্রথম আলামত ছিল আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি সদকার মাল গ্রহণ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সদকার মাল গ্রহণ করলেন না। হযরতে সালমান ফিরে আসলেন। কিছুদিন পর আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছ থেকে কিছু খেজুর নিয়ে তিনি কি করলেন? আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া। হাদিয়া হাদিয়া বলা মাত্রই আল্লাহর নবী খেজুরগুলো গ্রহণ করলেন, নিজে খাইলেন, তার সাহাবীদেরকেও তিনি খাওয়ালেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি বলেন, দ্বিতীয়
আল্লাহ নবীর শেষ নবীর দ্বিতীয় নাম্বার যে গুণ ছিল সেটা পাওয়া গেল। 3 নাম্বার একটা গুণ ছিল আল্লাহ নবীর তাদের মধ্যে মাহরে নবুয়তের চিহ্ন ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা আমার, কিছুদিন পর এই তৃতীয় আলামত পরীক্ষা করার জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরে আল্লাহ নবীকে কখনো তিনি কি করেন না, খালি গায়ে দেখতে পারেন না। একদিন তিনি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের নিয়ে যখন বাসায় ফিরছিলেন, এমন সময় সালমান ফারসি একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো সরকার, হযরতে সালমান আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। আল্লাহ নবী সালমানকে ডেকে বলে, সালমান, বুঝেছি তুমি আমার মহরে নবুয়ত দেখার জন্য চেষ্টা করতেছো। আল্লাহ নবীকে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি পরীক্ষা করি এটা আপনি কেমনে বুঝলেন? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে সালমানকে বলে, সালমান, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা আমার, সালমান ফারসি এই 3টা আলামত দেখে আল্লাহ নবীর হাতে হাত রেখে তিনি কি করলেন? মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বললেন, তুমি ইসলামের এই বিধানগুলো মানবা। হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গোলাম, আমার একজন মুনিব আছে, মুনিবের আদেশ আমাকে পালন করতে হয়, ফাঁকে ফাঁকে আমি ইসলাম মেনে চলবো। আল্লাহ নবী বলেন, সালমান, যদিও তুমি একজন দুনিয়ার মানুষের গোলাম, যদিও তোমার একজন মনিব আছে, তোমার কিন্তু আসল একজন মনিব আছে। তিনি কি? আরো জোরে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, আমাদের মালিক কে? ভাই নয়, চিল্লা বলুন, আমাদের মালিক কে? আমার ভাইরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে ঈমানের জোশ এমন ভাবে বাড়ছে। এবার সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই মুনিবকে আমার দরকার না, আমার মুনিবকে আমার দরকার। যে মুনিবের উপরে ঈমান এনেছি, মুনিবের জন্য লাগলে আমি জান দিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবকে গিয়ে বলে, ও মুনিব, যদি আপনি আমার দুনিয়ার মালিক, দুনিয়ার মুনিব, কিন্তু আমার একজন হাকিকি মুনিব আছে, তিনি হলেন আল্লাহ। অতএব আমি আল্লাহর বিধান আগে পালন করব, তারপরে আপনার হুকুম মান্য করব। এতে আপনি আমাকে রাখেন আর না রাখেন তাতে কোনো আমার আসে যায় না। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে এমন তাকত দান করেছেন, তিনি পরোয়া করলেন না। ইহুদি বলেন, না না, তোমাকে আমি চড়া দামে কিনে এনেছি, তোমাকে আমি ছাড়তে পারবো না। যদি আমার কাছ থেকে যেতে হয়, চড়া দামে আমাকে আমার কাছ থেকে কিনে নিতে হবে, মুক্তিপণ দিতে হবে। সালমান ফারসি আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব আমাকে ছেড়ে দিতে রাজি আছে, তবে বিশাল অঙ্কের টাকা দেওয়া লাগবে। আল্লাহ নবী দেখেন উম্মতের জন্য কত দরদি ছিলেন। আল্লাহ নবী সালমান ফারসিকে বলেন, ও সালমান, তুমি চিন্তা করো না, যত টাকা লাগে তোমার মুনিবকে দিয়ে তোমাকে আমি মুক্ত করে আনবো। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা আমার, তবে সালমান ফারসিকে মালিক ছাড়তে চায় না, কারণ সালমান ফারসি হলো একজন বিশ্বস্ত গোলাম, যার মধ্যে কোনো খেয়ালদারি নাই। মালিকের অর্ডার সে কি করে? নিয়মিত পালন করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইহুদি একবার কম দাম চায়, আবার একবার বেশি দাম চায়, বারবার খালি বাহানা করে, যাতে করে সালমান ফারসিকে কি করতে না হয়, তাকে তার থেকে বিদায় দিতে না হয়।
বারবার তোষামদের পরে একবার ইহুদি বলে, সালমান, আমি তোমাকে আযাব করে দিতে পারি, তিনটা শর্ত আছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলুন, কয়টা? তিনটা শর্ত তোমাকে আমি